আপনার কি মনে হয় প্রকৃতি মানুষের সাথে লুকোচুরি খেলতে পারে? ভারতের হিমালয়ের 16,000 ফুট উঁচুতে এমন এক জায়গা আছে যেখানে গেলে আপনি হয়তো আর কখনো ফিরবেন না। যখন বরফ গলে যায় সেই লেকের তলদেশ থেকে বেরিয়ে আসে শত শত মানুষের কঙ্কাল। এই কঙ্কালগুলো কাদের? কোন প্রাচীন অভিশাপ তাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল? আজকের ভিডিওতে আমরা যাচ্ছি সেই রহস্যময় রূপকুণ্ডু লেকে। প্রস্তুত থাকুন, কারণ আজকের ঘটনাটা কেবল একটা ইতিহাস নয়, একটা জীবন্ত আতঙ্ক। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আজরুল বলছি। আজহার টক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। সালটি ছিল 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন বনকর্মী প্রথম এই লেকটি আবিষ্কার করেন। তিনি ভেবেছিলেন হয়তো জাপানি কোনো সৈন্যদের কবর এটি, কিন্তু যখন তারা লেকের নীল জলের দিকে তাকান তাদের হৃদয় স্পন্দন থেমে যায়। শত শত মানুষের মাথার খুলি, হাড়গোড়, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, সবগুলো কঙ্কাল যেন এক ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হয়ে আছে। বিজ্ঞানীরা এরপর বহু গবেষণা করেছে। ডিএনএ টেস্ট করে জানা গেছে এই কঙ্কালগুলো বিভিন্ন সময়ে। কিন্তু মানুষের উৎপত্তি ভূমধ্য সাগরীয় অঞ্চল, তাহলে তারা হিমালয়ের চূড়ায় কেন? বিজ্ঞানীরা বলেন হঠাৎ আসা শিলাবৃষ্টি বা বিশাল তুষার ঝড় তাদের মেরে ফেলেছে। কিন্তু স্থানীয় গ্রামবাসীদের গল্পটা আরও রোমাঞ্চকর। তাদের মতে কোনো এক রাজা তার নর্তকীদের নিয়ে তীর্থে যাচ্ছিলেন এবং দেবীর অপমান করায় তারা সবাই এই লেকের অভিশাপে ধ্বংস হয়ে যান। এখন প্রশ্ন হলো, বিজ্ঞান সত্য নাকি সেই গ্রামবাসীর লোককথা সত্য? সবচেয়ে বড় রহস্য হলো কেন তারা 16,000 ফুট উপরে, যেখানে কোনো থাকার ব্যবস্থা নেই, সেখানে গেলেন। এটি কি কোনো বিশেষ উৎসব ছিল, নাকি কোনো অশুভ শক্তির টানে তারা সেখানে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন? এই কঙ্কালগুলো আজও লেকের তীরে পড়ে আছে, যেন তারা এখনো কোনো অজানা প্রশ্নের উত্তর খুঁজছে, আর আমরা কেবল দূর থেকে দাঁড়িয়ে সেই রহস্যের গন্ধ পাচ্ছি। রূপকুণ্ডু লেক আজও পৃথিবীর অন্যতম অমীমাংসিত রহস্যের জায়গা। আপনার কি মনে হয়, বিজ্ঞানের ব্যাখ্যায় চূড়ান্ত, নাকি হিমালয়ের চূড়ায় আজও এমন কিছু আছে যা আমাদের ধারণার বাইরে? কমেন্টস করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর রহস্যের দুনিয়ায় ঘুরে দেখতে আমার আজহার টক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর অজানাকে জানার আগ্রহ ধরে রাখুন। ভালো থাকবেন সকলে।